ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি মিরপুর 12 নম্বর 12টি 4 বিঘা 17 শতাংশ জমি মুসলিম বাজারে। এই 4 বিঘা 17 শতাংশ জমির মধ্যে আমাদের সদস্য সংখ্যা হলো 1000 প্লাস। কিছু প্রযুক্তি মহল তারা এই বাজারকে বিগত 91 সাল থেকে 2002 সাল পর্যন্ত তারা অনিয়ম দুর্নীতি করেন। সেই দুর্নীতি 5,58,25,040 টাকার মধ্যে তারা 2000 সালে 3,93,85,040 টাকায় দুর্নীতি করে গেছে, যেটা সমবায়ের আইনের 49 এর ধারায় সে লিপিবদ্ধ আছে। সেখানে এর জন্য তারা জেল কাটেন এবং পরবর্তীতে ওইটা সম্পাদক একজন মৃত্যুবরণ করেন। সে মৃত্যুবরণ করেন জেলখানার ভিতরে। আর এই কাবিল হোসেন সরকার, যিনি বর্তমান, তখন থেকেই বাঁচছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন উনি আবার নতুন করে এই দুর্নীতির প্রক্রিয়া তৈরি করেন। সেই কাবিল হোসেন সরকার এই বিগত 16 বছর বহু ছেলে মেয়েদেরকে দিয়ে কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, এবং কারণ একজন তো 3 বার থাকতে পারে না সমবায় আইনে, সেই জন্য তাদের বহু ছেলে মেয়েদেরকে দিয়েও কমিটিতে ঢুকিয়েছেন। তো সেখানে আমরা এই মুসলিম বাজারের নির্বাচনকে কেন্দ্র করি, যখন আমরা 5ই আগস্টের পরে সমবায় একটি অ্যাপ্লিকেশন করি, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা নির্বাচন দাবি করি। প্রথমত আমরা নির্বাচন করি, সেই নির্বাচনের মাধ্যমে জানুয়ারি 10 তারিখে নির্বাচন হয় এবং জানুয়ারির 23 তারিখে আমরা একটা সাংবাদিক সম্মেলন করি। বর্তমান যে নবনির্বাচিত কমিটিকে স্বাগতম জানাই এবং বিগত 16 বছরে অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরা হয়। তখন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রায় আমরা বাজারের ভিতরে হাত দিয়ে দেখতে পাই যে 80 থেকে 100 কোটি টাকা অনিয়ম দুর্নীতি করেছেন এই কাবিল হোসেন সরকার গঙ্গা, এবং ওনার ছেলে বর্তমান বিএনপি 2 নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা। কারণ তাদের তো কোনো দল নাই, তারা তাদের যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে তারা বহল করার জন্য, জায়েজ করার জন্য সব দলের সাথে তারা সম্পৃক্ত থাকে। টাকার বিনিময়ে তারা কমিটি নিয়ে থাকেন এবং তারা এই 5ই আগস্টের পর আমাদের পাশে এই মেহরুন্নেসা আপা, ওনার হাজবেন্ড একটি স্কুলের প্রধান শিক্ষক ছিল সাবেক, ওনাকে প্রকাশ্যে এই বাজারের বিষয়ে কথা বলার কারণে প্রকাশ্যে জুতা পিটা করে। যারা ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, সেই জুতা পিটা করার কারণে কালবেলা এটা একটা নিউজ করে, তখন সে বহিষ্কার হয় এই গোলাম মোস্তফা। তো বহিষ্কার হওয়ার 2 মাসের মাথায় আবার তার বেশি শক্তির প্রভাবিত হয়ে সে আবার 17 এপ্রিলে সে তার পদ ফিরে পান। তো পদ ফিরে পেয়ে সে আবার দুর্নীতির জন্য, যে তার বাবাকে বাঁচানোর জন্য, তার ভাইকে বাঁচানোর জন্য, এই বাজার থেকে তারা যে লুটপাট করেছেন সেখান থেকে বাঁচানোর জন্য আবার পরবর্তীতে হিংস্র হয়ে ওঠে। আমরা যখন মুসলিম বাজারে সংলগ্নে আমরা যখন মানববন্ধন করি, সেই মানববন্ধনের মাধ্যমে আমরা যখন মানববন্ধন করি, তখন দেখা যাচ্ছে আমাকে সহ আমাদের 40 জনের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের মার্ডার মামলা দিতে চায়। সেখানে আমরা সেই মামলার জন্য বারবার আমরা বলার পরও আমরা পরে জানতে পারার পরে মামলা থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে যখন
বিশেষ করে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান করেন। সেই হুমকির মাধ্যমে আমাদের প্রাণ নাশের হুমকি দেন। সেই 29/5/2025 দিবাগত রাতে আমাদের পাশের আশিকেলাইতে তাকে আমলিকের টর্চার সেল ছিল, সেই টর্চার সেলের ভিতরে তাকে ঢুকিয়ে এলোমেলো মারধর করেন এবং কিল ঘুষি মারেন এই গোলাম মোস্তফা মাস্টার এবং তার সাথে আরো সহযোগী ছিলেন তারা সহ। পরবর্তীতে আমরা জানতে পেরে থানায় একটি জিডি করি এবং 107 ধারা একটা মামলা করি, তাকে উকিল নোটিশ করি, কিন্তু তারপর উনি শান্ত হননি। পরবর্তীতে এই 12 তারিখে আমাদের এই পাশে যে মেহরুন্নেসা আপা, ওনাকে বাজারে সদস্যদের সাথে কথা বলতে যাওয়ার কারণে ওনাকে বলে যে এই পথ থেকে ফিরে যেতে হবে, না হলে তোমার স্বামীকে যেভাবে পিটাইছি তোমার সন্তানদেরকেও পিটিয়ে লাশ গুম করে ফেলবো, এরকম ভয়ভীতি দেখা। তো সেই আলোকে আমরা একটা জিডি করি এবং আবার 107 ধারায় ওনার বিরুদ্ধে একটা মামলা করি। সেই মামলা এই সামনের মাসের 23 তারিখে হাজিরা আছে। এইরকম অত্যাচার নির্যাতন আমাদের বিরুদ্ধে করে আসতেছে, কিন্তু কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই যে সুগার জামিনের কথা বলেন, এরকম অসংখ্য আওয়ামী লীগের লোক এই গোলাম মোস্তফা তাদের সাথে যুক্ত করেছেন এবং সেইখানে তারা এইভাবে প্রবাহিত হয়ে এই বাজার থেকে 100 কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য সে আমাদেরকে প্রতিহত করার জন্য এই বাজারে প্রতিনিয়ত তারা বিএনপির নাম ব্যবহার করে আমাদের সাথে অশীল আচরণ সৃষ্টি করেন এবং বলেন যাতে এই বাজারের বিষয়ে কোনো কথা না বলতে পারি, সেটার জন্য তারা এই প্রক্রিয়ায় থাকে। আসলে বাজারটা যখন 1000 লোক প্লাস, তাদেরকে এই বাজারে যেভাবে অবস্থান তৈরি করেছেন, সেই অবস্থানের মাধ্যমে আমরা জেলা সমবায় বরাবর একটি চিঠি ইস্যু করি। সেইখানে বলা হয়েছে বিগত 16 বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই অনিয়ম দুর্নীতি বিষয় তদন্ত টিম গঠন করার জন্য একটা অ্যাপ্লিকেশন করি। তার আলোকে আমাদের 2 সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। সেই তদন্ত টিমের মাধ্যমে এখন প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে এইসব বিষয় দেখা যাচ্ছে বাজারের বিষয়, যেমন আমাদের 4 বিঘা 17 শতাংশ জমি ওনারা বিগত 16 বছরে ডেভেলপারকে জমিটা দিয়ে দিয়েছেন। যদি একজন ডেভেলপারকে জমি দেয়, এখন ঢাকা শহরে কোথাও নাই যে 50-50 নিচে কোনো জমি আছে, কিন্তু সেইখানে তারা 50 থেকে 60 কোটি টাকা নিয়ে ডেভেলপারকে দিয়েছেন 70%, আমাদেরকে দিয়েছেন মাত্র 30%। তাও আবার বলেছেন সেইখানে আমাদের কোনো আধুনিক মার্কেট হবে, এই ধরনের কোনো কথা বলা নাই। কারণ সেইখানে বলেছেন তারা যে আধুনিক মার্কেট না হয়ে আমাদেরকে বাণিজ্যিক ফ্লোর দেওয়া হবে। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি আমি ডেভেলপারকে এত বড় জমি দিয়ে থাকি, 70% দিয়ে থাকি, তাইলে আমার কেন আধুনিক মার্কেট হবে না? তাহলে এটা তো সাধারণ ভোটারদের এবং সাধারণ বাজারের ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছেন এই কাবিল হোসেন সরকার। এবং সেইখানে আমাদেরকে মাত্র নামমাত্র 5 কোটি টাকা সাইনিং মানি দেখানো হয়েছে, বাকি 55 কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে ফেলছে। এভাবে দেখাচ্ছে বাজারে আমাদের 4.5 বিঘার উপরে জমি, সেইখানে আমাদের এই জমির মধ্যে 2 বিঘা জমি খালি করা হয়েছে, সেখানে 350 দোকান ছিল। সেই 350 দোকানের মধ্যে পুরাতন দোকান যারা ছিল তাদেরকে নতুন বাজারে দোকান না দিয়ে নতুন বাজারে 120টি দোকান বেচা বিক্রি করেছেন। সেই দোকানগুলো বিক্রি করে তারা 20 লক্ষ, 25 লক্ষ, 28 লক্ষ, 14 লক্ষ, 18 লক্ষ এরকম করে প্রায় হাতিয়ে নিয়েছেন 20 কোটি টাকার উপরে। আবার নতুন বাজারে 350 দোকান আছে, সেখানে কাগজ কলমে দেখানো হয়েছে 250টা দোকান।
তাহলে বাকি 100 দোকান কোথায় গেল? সেইখানে প্রত্যেকটি দোকানের কাছ থেকে আপনার 2000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করা হয়। সেইখানে আমাদের প্রত্যেক সদস্যের কাছে 2 লক্ষ করে টাকা 8 বছরে নিলে তাতে প্রায় যে দাঁড়ায় 7 কোটি টাকা। তো এই টাকাও তারা দুর্নীতি করে খেয়ে ফেলছে। তো তাদের অন্যায় অত্যাচারের এমন একটি অবস্থা হয়েছে, আপনি দেখেন এই যে গোলাম মোস্তফা, তার বহিষ্কার আদেশ সেটা হলো 7 সেপ্টেম্বর 2024। আবার দেখাচ্ছে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিছে এপ্রিলের 2025 17 এপ্রিল। এখন এই পদ পাওয়ার পরে সে যে এত হিংস্র হয়ে উঠছেন তার বাবাকে বাঁচানোর জন্য, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে 5-7 জন তার বাসাতে আওয়ামী লীগের নেতাদেরকে ভাড়া দিয়ে রাখছেন, কারণ সে বিএনপির নেতা, তাদেরকে কেউ কিছু করবে না।